হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কি রান্না করা হবে সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। রান্না করা হবে একটু গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা স্বাভাবিকভাবেই আমাদের বাসায় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আমি আগে করতাম কিন্তু ও বেশি পছন্দ করে বিধায় একটু বেশি করে রান্না করলে ওর জন্য ডিপে রেখে দিই, যখন তখন আমরা খেতে পারি, মানে ও খেতে পারে। তো যাই হোক, একটু একটু করেই খায় আসলে এখন, মানে সবারই যেহেতু বয়স হচ্ছে স্বাভাবিকভাবেই একটু দেখে শুনে বুঝেই কিন্তু খেতে হবে। আর গরুর ভুঁড়িটা আমি পুরোটাই ক্লিন করা থাকে, তারপরও খালা আবার বাসায় এনে তারপর সেটাকে আবার সুন্দর করে ক্লিন করে তারপরে কিন্তু মানে কাটাকুটি করে রাখে, পুরো সাদাটাই নিয়ে আসি। আর যেহেতু সুপার শপ থেকে আনা হয় এই টাইপের খাবারগুলো, মানে ইয়েগুলো, ভুঁড়ি, গরুর মাংস, এগুলো আসলে পুরোপুরি ক্লিনই থাকে। আর এই তো খালা সুন্দর করে বেছে মানে তেল টেল ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে একেবারে ধুয়ে কিন্তু সুন্দর করে রেখেছে। এখানে কিন্তু অনেকগুলোই ভুঁড়ি, প্রায় হচ্ছে 5-7 কেজি তো হবে, মানে পুরো ছিল 15 কেজির মতো। 15 কেজিটা যখন যেটাকে ক্লিন করে 7-8 কেজির মতনই হবে আমার মনে হচ্ছে। আর আমার কড়াইটা যেহেতু অনেক বড়, আর একটু কাঁকরোল ভাজবো। কাঁকরোল কারা কারা পছন্দ করেন, আমাদের বাসায় কিন্তু কাঁকরোল ভাজা, করলা ভাজা পছন্দ করে, এবং হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, যেটা আপনারা এখন দেখবেন। মিষ্টি কুমড়াটা এত মিষ্টি ছিল, আর আমি যেভাবে ভাজি খুব মিষ্টি হয় কিন্তু। আর মিষ্টি কুমড়া যেটা ভাজি করে চিকন করে, সেটাতে একটুখানি চিনি দিতে হয়, তাতে স্বাদটা খুব বেশি ভালো থাকে। আর এই তো একটু ভাজাভাজি করার জন্য পুরোপুরি একদম কমপ্লিট করে ফেলবো, মানে কাটাকুটি করে রেডি করে নিব। এখন হলুদ মরিচ সুন্দর করে মাখিয়ে রাখবো। আর এদিক দিয়ে একটু করলা দিয়ে একটু মাছ রান্না করব। আমি কিন্তু লাইভও করেছিলাম এটার, কিন্তু লাইভটা কেটে গিয়েছিল। তো যাই হোক, আমি এখন সব সুন্দর করে মেখে টেকে একটু ম্যারিনেট করে রাখবো, তারপর হচ্ছে একটু ভালো করে ডুবো তেলে ভেজে নিব। আর ভাজাভুজি কিন্তু আমি মোটামুটি একটু ডুবো তেলেই করি, অল্প তেলে আমি করি না। অল্প তেলে করলে রঙটা একটু কালচে হয়ে যায়। তারপরে ডুবো তেলে করলেও কিন্তু অনেক সময় দেখা যায় কি রঙটা একটু কালচে কালচেই মনে হয়। এটা আমার অভিমত, কারণ হচ্ছে এই যে হলুদ দেওয়া থাকে তো। আর অল্প একটু আলু দিব হচ্ছে ভুঁড়িতে। আমি সব কিন্তু কেটে নিচ্ছি, ভুঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এই পাশ থেকে আমি সব কাটাকুটি করে নিয়েছি। ভিডিও তো করতেই হবে, আর খালা তো পাশে আছেই। এই তো আমি একটু ভাজাভাজির জন্য আমি এখন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এটাকে এখন ভাজাভাজি করব সুন্দর করে। আর রঙটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আর হলুদের রঙটা আমার এমনিতেই সুন্দর, কিন্তু এই জিনিসগুলো ভাজলে একটু কালো হয়ে যাবে, কারণ ওই যে হলুদের জন্য এই জিনিসটা কিন্তু হয়েছে। আর এখন আমি ভাজতেছি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার মধ্যে যেহেতু হলুদ আছে, স্বাভাবিকভাবে হচ্ছে আরও কালো হয়ে যাবে। এটা আসলে অস্বাভাবিক কিছুই না। যদি হলুদ ছাড়া ভাজতাম তাহলে এই রঙটা হয়তো বা হতো না। সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। এখন একটা প্লেটের সাইডে আবার রেখে দিচ্ছি। তারপর কি করব, আস্তে আস্তে করে আসলে এখন যেহেতু মাছ রান্না করা হবে, মাছ দিয়ে করলা রান্না করব। মাছটা তো একটু ভেজে নিতেই হবে, যেহেতু আমার শাশুড়ি আম্মা মাছ ভাজা যারা খেতে পারে না। অনেকে মনে করতে পারেন এই কড়াইতে মনে হয় মাছ উঠবে না, একদম সুন্দর কিন্তু মাছটা উঠে গেছে। আর যেহেতু রুই মাছ একটু শক্তই হয়, মোটামুটি উঠেই যায়। তবে আমি মানে অন্য মাছ ভাজলে আমি এই কড়াইটাতে মাছ ভাজতাম না কখনোই, যেহেতু আমি এটার মধ্যেই তরকারিটা বসিয়ে দেবো, এই জন্য আমি এটাতেই ভাজলাম। মানে এক্সট্রা করে আর কোনো কড়াই আমি করলাম না। তবে সত্যি কথা বলতে আমি তো ননস্টিকি বা অন্য কোনো কড়াইতে রান্না করি। তো সাদা এই কড়াইটা খালাই চলে দিয়ে এলো, বললো যে তুমি যেহেতু ভিডিও করবা সাদা করলে ভালো হয়। খালা তো আমার এখন অনেক কিছুই দেখে, তো উনিও এখন অভ্যস্ত হয়ে গেছে আসলে। আর আরেকটা কথা, যদিও আপনারা যেভাবে খান তরকারি সেভাবেই আপনারা রান্না করবেন, তবে মশলাটা খুব বেশি ভালো করে কষানোর চেষ্টা করবেন। আমি কিন্তু 2-3 বার করে একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষাই, যখন তেল উপরে ওঠে তখন কিন্তু সুন্দর মতো রান্না করে ফেলি। আল্লাহ হাফেজ।